তো আজ আবার একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম হলে ওতে আলুগুলো লবণ ও হলুদ দিয়ে ভেজে রেখে দেব। তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা মশলা, গোটা জিরে ও তেজপাতা। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওতে আদা বাটা অ্যাড করব। তারপর আদা বাটাটাকেও ভালো করে ভেজে নিয়ে রসুন বাটা অ্যাড করব। রসুনটাকেও ভালো করে ভেজে নিয়ে ওতে খানিকটা টমেটো অ্যাড করব। টমেটোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে একটু গলে গেলে ওতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো হলুদ, লঙ্কা গুঁড়ো, আমি মাংসতে জিরে গুঁড়ো দিই, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। তারপর লবণ অ্যাড করলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ওতে ধনে পাতা অ্যাড করব। তো ধনে পাতাটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে আমরা মাংসটা এই পর্যায়ে দিয়ে দেব। তো মাংসটাকে ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণ ঢাকা দিয়ে। তো মাংসটা একটু ভালো করে কষানো হয়ে গেলে ওতে আমরা আলু অ্যাড করব। আলুটাকেও মাংসের সঙ্গে আর একটুক্ষণ কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে আমরা ওই পর্যায়ে দিয়ে দেব বাদাম বাটা। এটা আগে থেকে আমি বেটে রেখেছিলাম। তো বাদাম বাটাটাকে ভালো করে আবার মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তারপর ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে মশলা থেকে ওই পর্যায়ে আমরা জল দিয়ে দেব পরিমাণ মতো। তো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি কেটে রাখা খানিকটা টমেটো ও ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে এলে তরকারিটা নামিয়ে নিলাম। করলেই রেডি আমাদের চিকেন। তো এটা তো খেতে দারুণ হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ও ভিডিওতে একটা লাইক করে দিও অবশ্যই।